আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওসমূহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে পরিষ্কারভাবে এই তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে সৌদি আরবের কোন কোন বিশ্ববিদ্যালয়সমূহ আমাদেরকে অর্থাৎ পুরো বিশ্বে স্কলারশিপ দিয়ে থাকে। তার মধ্যে আজকে আমরা কথা বলব মাত্র একটি বিশ্ববিদ্যালয় নিয়ে, তা হচ্ছে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে যদি আমরা স্কলারশিপ পেতে চাই তাহলে আমাদেরকে কী কী কার্যাবলী আমাদেরকে করা দরকার, অর্থাৎ কী কী আমাদেরকে করা লাগবে এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আসুন, 1 নম্বর, আপনাকে আলিম এবং দাখিল অর্থাৎ এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। কেননা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করার জন্য সব দেশে একই নিয়মটা হচ্ছে কি আপনাকে অবশ্যই আলিম অর্থাৎ এইচএসসি সমান এইচএসসি অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। যদি আপনি ইহা না কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অবশ্যই আপনি পারফেক্ট হবেন না। এর জন্য আমাদের কি দরকার, অবশ্যই আমাদেরকে উচ্চ মাধ্যমিকটা অবশ্যই শেষ করতে হবে। অর্থাৎ এইটা শেষ করতে হবে কোন কোন মাদ্রাসা থেকে বা কোন কোন মাদ্রাসা থেকে করলে ভালো হয়। এর জন্য আপনাকে আরেকটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত জানাই। আপনি আমার চ্যানেল থেকে আরেকটি ভিডিও দেখে নিতে পারেন যে বাংলাদেশের কোন কোন মাদ্রাসা থেকে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আসুন, যে আমরা যখন আলিম পাস করলাম, আলিমের রেজাল্ট আমাদেরকে কত হতে হবে, অর্থাৎ আলিমের রেজাল্ট আমাদের একটা গুড পয়েন্ট। আমরা যদি অর্থাৎ বাংলাদেশে হোক আর সে বিদেশ হোক স্কলারশিপের জন্য হোক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানুষকে ভর্তি করে নেওয়ার আগে রেজাল্টটাকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে দেখা হয়। আপনি যদি রেজাল্টে একবার নিম্ন থাকেন তাহলে কিন্তু আপনি সব জায়গাতে যখন আপনি যাবেন অবশ্যই আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চান আমাদের বাংলাদেশে রেজাল্টের উপর কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে মার্ক থাকে, কিন্তু অবশ্যই আপনি মনে করবেন সেটা আমাদের স্কলারশিপের জন্য কিন্তু অবশ্যই কাজে লাগবে। আপনি যদি স্কলারশিপের জন্য আপনার রেজাল্টটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার সেখানে ভর্তির আশঙ্কা একটা ড্যামেজের মধ্যে পড়ে যাবে। আর এজন্য আমাদের দরকার ন্যূনতম 4 থেকে উপরের দিকে হলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে 3.95 হওয়া খারাপ না, তবে 4 উপরে হলে ভালো হয়। দুইটা মিলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন 9-এর মধ্যে রাখা, কারণ 9-এর মধ্যে রাখলে, কেননা বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে থাকে রেজাল্ট, কেন সেখানে পরীক্ষাটা সবসময় বেশি হালকা হয়। বাইরের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হালকা হয়, অর্থাৎ ভাইবা না হয় হালকা পরীক্ষার মধ্যে দিয়ে শেষ করা হয়। এর জন্য সবচেয়ে বেশি দরকার কি আমাদের রেজাল্টটা। যদি আপনি রেজাল্ট সবচেয়ে ভালো করতে পারেন তাহলে চান্স পাওয়ার একটা অনেকাংশে সুযোগ থেকে যায় আমাদের। এখন আসুন, যে হচ্ছে দুইটা মিলে 9 পয়েন্ট আমাদেরকে থাকা দরকার ন্যূনতম। এর থেকেও 8.5 হলেও হবে এবং 8-এর কাছে 8 হলেও হবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারেন। আর হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যেহেতু আপনি ভর্তি হবেন বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে, সো আপনাকে কি খেয়াল করা দরকার, নাগরিকত্ব সনদপত্র। আপনাকে নাগরিকত্ব সনদপত্র সেখানে আপনাকে দিতে হবে। আর আপনি খেয়াল করুন তথ্যগুলো কি, প্রথমে আলিম ও দাখিল অর্থাৎ এসএসসি এইচএসসি সার্টিফিকেট, দ্বিতীয়ত হচ্ছে কি আপনি নাগরিকত্ব সনদপত্র, আর তৃতীয়ত আপনাকে হচ্ছে জন্ম সনদ। আপনাকে জন্ম সনদ অবশ্যই দরকার, কেন জন্ম সনদ আপনাকে আইডেন্টি করার জন্য আপনি কোন জেলার বা কোন ইউনিয়নের নাগরিক, আপনি কোন ইউনিয়নে বসবাস করেন তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপনি তারপরে আপনার দরকার হচ্ছে যে আলিম অর্থাৎ এইচএসসির যে কলেজ থেকে বা হচ্ছে যে মাদ্রাসা থেকে পড়ালেখা করছেন সেই মাদ্রাসা সেই কলেজ থেকে আপনার যে প্রশংসাপত্র যে তাস্কিয়া দেওয়া হয়েছে এই তাস্কিয়াটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আর হচ্ছে আপনাকে আবার বলতেছি, বাইরের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি স্কলারশিপ নিতে চান আপনাকে একটা তথ্য দরকার, সেটা হচ্ছে কি যে হেলথ সার্টিফিকেট। আপনাকে হেলথ সার্টিফিকেট অবশ্যই গ্রহণ করতে হবে। যদি আপনার হেলথ সার্টিফিকেট না থাকে আপনি বহির্বিশ্বে কোনো বিশ্ববিদ্যালয়তে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আমি আপনাকে যে কয়টা তথ্য কথা বললাম, আর হচ্ছে বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অন্যতম আরেকটা হচ্ছে কথা যে আপনাকে অবশ্যই নিতে হবে পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না, সেটা আমাদের ইন্ডিয়া হোক না কেন। অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাইরে আবেদন করতে হলে আপনাকে পাসপোর্ট অবশ্যই শো করতে হবে। এখন আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আরেকটু জেনে নেই। আমি আপনার কাছে যেগুলো কাগজ অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসমূহের কথা বললাম, এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই যে কোনো একটা অনুমোদিত আরবিতে যারা অনুবাদ করে, যদি আপনি আরবি অর্থাৎ সৌদি আরবে যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান, মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে এগুলো অবশ্যই আরবিতে অনুবাদ করা দরকার। তাহলে কী করতে হবে আমাদের এই ডকুমেন্টগুলো আমাদেরকে যে কোনো একটা অনুমোদিত বা অনুবাদ সেন্টারগুলো থেকে আমাদেরকে অবশ্যই আরবিতে অনুবাদ করতে হবে এবং নোটারি করতে হবে। নোটারি করার পর আমরা সেখান থেকে অবশ্যই আমরা আবেদন করতে পারবো ইনশাআল্লাহ। আর বর্তমানে আর কিছুদিন পর
সৌদি আরবে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে। আমরা আশাবাদী আমরা বাংলাদেশ থেকে আবেদন করব, কেননা সেখানে রেজাল্টের উপর নির্ভর করে আমাদেরকে স্কলারশিপের জন্য তারা চান্স দিয়ে থাকে ইনশাআল্লাহ। তো আমরা যারা প্রস্তুতি গ্রহণ করতেছি যে সৌদি আরবে পড়ালেখা করতে চাই, তাদেরকে বিশেষ ঘোষণা যে আসুন তারা আর কিছুদিন পর শুরু হবে। আমাদের এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা অবশ্যই অতি দ্রুত আমরা গুছিয়ে নেব ইনশাআল্লাহ, কেননা আর কিছুদিন পর আবেদন শুরু হবে ইনশাআল্লাহ। আমরা অতি সময়ের মধ্যে যদি আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, কেননা এই চ্যানেলে নিয়মিত স্কলারশিপ, যে কোনো দেশের স্কলারশিপ তথ্য নিয়ে আলোচনা করা, বিশেষ করে ইসলামী স্কলারশিপগুলো নিয়ে যেহেতু আলোচনা করা হয়, আপনারা এটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কেননা আমরা স্কলারশিপ সম্পর্কে নিয়মিত আপডেট যখন বাইরে বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্ট হয়, আবেদন শুরু হয়, এগুলো তথ্য আমরা নিয়মিত দিয়ে থাকি ইনশাআল্লাহ। যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমরা এই যে বাইরের বিশ্ববিদ্যালয়ের দাওয়াতের মধ্য দিয়ে আমরা স্কলারশিপের মধ্য দিয়ে আমরা উচ্চশিক্ষার মধ্যে দিয়ে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।